বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যেভাবে তার চোখ উপড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। অতএব পার্বত্য চট্টগ্রামের পরিবেশকে যারা অস্থিতিশীল করার পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা গোটা জাতি আপনার কাছে আবেদন জানাই। আপনি ব্যবস্থা নিন, গোটা জাতি আপনার পিছনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক কি ঠিক না? চায়না অনেক পয়সা দিচ্ছে, ব্রিজ করে দিচ্ছে, আর আপনার দেশ এখান থেকে কেড়ে নিয়ে চলে যাচ্ছে। এমন খাতিরের আমাদের দরকার নেই। এই করে দিচ্ছে, সেই করে দিচ্ছে, বাদ ছেড়ে দিয়ে আমাদের পুরা দেশকে বন্যায় ভাসায় দিচ্ছে, এরকম বন্ধুত্বও আমাদের দরকার নাই। ঠিক কি ঠিক না? আমার দেশের ভালোবাসা আমাকে রক্ষা করতে হবে। দেশপ্রেম, জাতির ভালোবাসা এবং প্রেম, এটি প্রত্যেক মানুষের মানবিক দায়িত্ব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে আমাদের দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আল্লাহই করবেন, কিন্তু আমাদেরকে চেষ্টা করবার দায়িত্ব দেয়া হয়েছে। ঠিক কি ঠিক না? ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সর্বাত্মক চেষ্টা করবার পরেও যদি ব্যর্থ হই, আমি আমার দায়িত্ব পালনে সফল, আল্লাহর কাছে আমি ছাড় পেয়ে যাব। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনাদের কাঙ্ক্ষিত মানুষ আসা পর্যন্ত কাজ চালিয়ে নেওয়া আমার দায়িত্ব ছিল, তা হয়ে গেছে। এখন ইনশাআল্লাহ হযরত বয়ান করবেন। তো কথা শেষ করে দিচ্ছি। তারপর যেটা হলো, এখন বলেন তো দেখি, এই হাতিটাকে পাতিলের ভিতরে ঢুকানো সম্ভব কেন? পাতিল ছোট, হাতি কিন্তু দুটোর ভিতরে কোনোটাই কি অসীম না দুটাই সীমিত? একটা বড় সসীম আর একটা ছোট সসীম। ঠিক কি ঠিক না? একটা বড় সসীমকে ছোট সসীমে যদি ঢুকানো সম্ভব না হয়, অসীম আল্লাহ রব্বুল আলামিন কেমন সেটা সসীম দিমাগের ভিতরে ঢুকানো কখনো সম্ভব নয়। ওটা কেউ যখন ঢুকাতে যাবে তো আউটব্লাস্ট, তার ঈমান চৌচির হয়ে যাবে, ঈমান নষ্ট হবে। অতএব আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, এই সমস্ত আয়াতে মুতাশাবিহাত গুলোকে এনে সাধারণ মানুষের সামনে যখন পেশ করা হবে, সাধারণ মানুষের ঈমান ঠিক হওয়ার পরিবর্তে, তাওহীদপন্থী হওয়ার পরিবর্তে সে ফিরকায়ে মুজাসসিমার ভিতরে ঢুকবে। বোঝাতে পারি নাই? এই সমস্ত ভাইরাই এসে আমাদেরকে অদ্ভুত অদ্ভুত কথা বলেন, কেউ বুঝে বলেন, কেউ না বুঝে বলেন। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেন, বলি আমিন। উম্মার ঐক্যের নামে উম্মার ভিতরে ফাটল সৃষ্টি করেন, ভয়ঙ্কর রকমের ফাটল সৃষ্টি করেন। বলবো নাকি? সুন্নাহ অনুযায়ী সহিভাবে নামাজ আদায় করে আসছে হাজার বছর ধরে লাখো কোটি মানুষ, সেই অনুসৃত প্রসিদ্ধ গ্রহণযোগ্য রীতিকে অস্বীকার করে দিয়ে বলে দিবে হানাফিদের হাদিস সহি নাই, হানাফিদের নামাজ সহি না। তো সহি নামাজ কোনটা? আমরা যেটা দেই সেইটা। নাউজুবিল্লাহ। হানাফি মাযহাব অনুযায়ী নামাজ পড়লে সেই নামাজ ঠিক মতো কবুল হবে না, এরকম কথা আমাদের দেশে কেউ কেউ বলে কি বলে না? আমি তাদের মুরব্বীদের একটা উদ্ধৃতি আপনাদের সামনে দিব। আমি কারো নাম নিচ্ছি না, যার যা বোঝার বুঝেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার ওই ভাইদেরকে সহি বুঝ দান করেন। তারা যে তথ্যগুলো একপেশে ভাবে পায়, সেগুলোকে হক্কানি আলেম ওলামার কাছে এসে ক্রস ম্যাচ করবার তৌফিক দান করেন। একতরফা যেন ফয়সালা না করে, হক্কানি ভালো আলেম ওলামার কাছে এসে যেন ক্রস ম্যাচ করে। আমাকে যে কথাটা বললো, হুজুর এটা কি সঠিক না বেঠিক? বলেন না কেন? একবার আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে, হাতিয়া বাড়ি ছিল ওনার, মাদানীনগর মাদ্রাসার শেখুল হাদিস, ওনার কাছে আমাদের এক ছাত্র ফয়সাল সাদিক তার বাবা গেলেন। উনি মদিনা থেকে পড়ে আসা নতুন এক হুজুর দ্বারা কিছুদিন প্রভাবিত হয়ে গিয়েছিলেন। তার হাকিকত উনি ছিলেন হযরত হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব হযরত মাওলানা তাফাজ্জুলুল হক হবিগঞ্জি রহমতুল্লাহ আলাইহির খুব একনিষ্ঠ সাহচর্য প্রাপ্ত। কিন্তু কিছুদিনের জন্য একটু মিসগাইড হয়ে গেলেন। বাইরের ইউনিভার্সিটি থেকে পড়ে আসা হুজুরকে বড় মনে হতে লাগলো। তো বিভিন্ন প্রশ্ন ওনার মনের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওই প্রশ্নগুলা নিয়ে আমাদের এক হুজুরের কাছে গিয়েছেন। হুজুর অনেক দলিল প্রমাণ দিয়ে দেখিয়েছেন যে দেখেন এই সমস্ত দলিলের ভিত্তিতে হানাফি মাযহাবের এই মাসলা বহুত স্ট্রং। আসলে ওই দলিল বুঝবার মতো দাঁত তো ওই ভদ্রলোকের উঠে নাই।
এখন 2 এর একটা বাচ্চাকে যদি আমি বলি a + b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, তাকে 1000 বার বুঝাইলেও সে বুঝবে? বলেন না কেন? এই সূত্রটা বুঝবার জন্য দাঁত উঠাইতে হয়, ঠিক কি ঠিক না? ঠিক তেমনি ভাবে হাদিস এবং কোরআনের সব রকমের দলিলগুলা বুঝবার জন্য প্রায় 10-12 বছর ধরে মেহনত করে পড়ালেখা করে বুনিয়াদ তৈরি করে দাঁত উঠায় আলেম ওলামা। তারপরে বুখারী শরীফ হাতে দেয়, তারপরে মিশকাত শরীফ হাতে দেয়, তারপরে মুসলিম শরীফ হাতে দেয়। নতুবা আরবি ভাষা তো বহু আগেই বাচ্চা শিখে ফেলেছে। শুধু আরবি ভাষা শিখলেই সে সমস্ত হাদিস কোরআনের তথ্য এবং দলিল প্রমাণগুলো বুঝবে না। তার বুঝতে হলে আরো অনেক রকমের জ্ঞানের দরকার আছে। সেই দাঁতগুলা উঠানো হয়। বুঝাইতে পেরেছি? এজন্য বাংলা বুখারী শরীফ পেয়ে গেলেই মনে করেন না আমি তো বাংলা বুখারী শরীফ আমি নিজে পড়েছি। এটা এরকম, আব্বা জান আপনি আরেকটা তো পড়েননি, আপনি যেটা পড়েছেন ওটাও ঠিক মতো বুঝেননি। বড় মজার ব্যাপার হলো এজন্যে আপনি ডাক্তারি বই কিনে নিয়ে যদি আপনি কি করতে থাকেন, ডাক্তারি করতে থাকেন, তাহলে কবরস্থান তো খুব ভালো করে ভরবে আপনার ডাক্তারিতে নিঃসন্দেহে, ভালো হোক আর নাও, 2-4টা ভালো হবে, ঠিক কি ঠিক না? এই ক্ষেত্রে তো আপনি অবশ্যই বিশেষজ্ঞ পণ্ডিত ডাক্তারের শরণাপন্ন হন। তাহলে কোরআন হাদিসের মতো এত গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে আপনার দুনিয়া এবং আখিরাতের মুক্তি আর কল্যাণ যেটার ভিতরে নিহিত, সেই বিষয়টা বুঝবার ক্ষেত্রে আপনি একা একাই ডিসিশন নিয়ে নিলেন, কিছু পড়ে, কিছু গবেষণা করে, কিছু ইন্টারনেট ঘেঁটে। এতই কি সহজ জিনিস ছিল? আপনাকে হক্কানি আলেম ওলামা এবং কোরআন ওয়ালা হাদিস ওয়ালাদের শরণাপন্ন হওয়ার দরকার ছিল না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। তো যাই হোক, এনারা এসে ধুমধাম বলে দেন নামাজ কি হয় নাই, ঠিক হয় নাই, ওটা হয় নাই, ওটা হয় নাই। এখন ওনার মনের ভিতরে কনফিউশন তৈরি করে দিয়েছে এবং কিছু দলিলও শিখিয়ে দিয়েছে। যেমন হানাফি মাযহাবে ওজুর ভিতরে গর্দান মাসাহ করা, ঘাড় মাসাহ করা মুস্তাহাব আছে না নাই? মুস্তাহাবের স্তর কি বলেন? না করলে গুনাহ হয়, করলে সওয়াব, না করলে কোনো অসুবিধা নাই, বিনা ওজরে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নাই, ঠিক কি ঠিক না? কিন্তু ওয়াজিব আর ফরজ যেটা, সেটা বিনা ওজরে ছাড়লে গুনাহ হবে কি হবে না? হবে। এক এক বিধানের এক এক স্তর। এখন এক এক বিধান প্রমাণ করবার জন্য দলিলের স্তরের ভিতরেও শ্রেণীবিন্যাস আছে। বোঝাতে পারি নাই মনে? এখন হুজুরের কাছে উনি তো অনেক দলিল দিয়ে দিয়েছেন, বুঝে নাই। পরে আমরা বললাম যে তোমরা এক কাজ করো, শেখের কাছে নিয়ে যাও, কারণ এই দলিল বোঝার ক্ষমতা তো এই লোকের নাই। হুজুর তো দলিল যা দিয়েছেন, আমাদের আরেক হুজুর অসাধারণ দলিল দিয়েছেন, কিন্তু বুঝারই ক্ষমতা নাই। শেখের কাছে নিয়ে যাও, দেখো কি করেন। তো শেখের কাছে নিয়ে যাওয়ার পরে সে একই প্রশ্ন করেছে, হুজুর হানাফিদের গর্দান মাসাহের হাদিস তো জয়ীফ। কথা এখনো শেষ করে নাই, উনি হাজির জবাব দিয়েছিলেন, সাথে সাথে বললেন একদম খাড়ার উপরে, আরে হাদিস জয়ীফ বলেই তো হানাফিরা এটাকে মুস্তাহাব বলছে। হাদিস যদি অত কবি আর মজবুত হতো, হানাফিতে ফরজ বলে দিত। নবীজি বলতেছেন করতে, আর তুমি করবা না, এটা কোন ধরনের কথা? এই উত্তর ওনার খুব মনোপুত হয়েছে। হ্যাঁ ঠিক। তো হানাফিদের দলিল আছে না নাই? শাফিঈদের দলিল আছে না নাই? মালিকিদের দলিল আছে না নাই? আছে। প্রত্যেকটাই থট অফ স্কুল, এক একটা মানে আপনি স্কুল অফ থট বলতে পারেন, একটা চিন্তাধারার স্কুল এক একটা, প্রত্যেকটাই ঠিক। আপনি যদি অক্সফোর্ডের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন, আপনি যদি ক্যামব্রিজের সিলেবাসে পড়েন তাও আপনি বড় জ্ঞানী হবেন, আপনি যদি বাংলাদেশের যে সিলেবাস দেওয়া আছে সেই অনুযায়ী পড়েন তাও আপনি মাস্টার্স পাস করতে পারবেন, ঠিক কি ঠিক না? কোনটা ঠিক বলেন তো দেখি, আসতে বলেন। 4 মাযহাবের 4টাই হক, কিন্তু সবগুলা একসাথে খিচুড়ি পাকানো যাবে। হোমিওপ্যাথিকও ঠিক, অ্যালোপ্যাথিও ঠিক, জড়িবুটির সত্যিকারের ভালো হাকিমি চিকিৎসা যেটা, ওটাও ঠিক, কিন্তু সবগুলাকে যদি আপনি নিজের মতো খিচুড়ি পাকাইতে চান, এর অ্যালোপ্যাথিকের কিছু, হোমিওপ্যাথিকের কিছু, আর জড়িবুটির কিছু, রুগী ভালো হবে না মরবে? হ্যাঁ। এজন্য 4 মাযহাবের মাযহাবে আরবা সকলেই হক। যেই দেশে, যেই অঞ্চলে যেই মাযহাবের আমল প্রচলিত, সেই এলাকাবাসী সেই মাযহাব অনুযায়ী আমল করবে। এটাই সালাফে সালেহিনের ফয়সালা। আমি নিজেকে সালাফি দাবি করি, অথচ সালাফের তরিকাকে অস্বীকার করি। ভুল পদ্ধতিতে আমি সালাফকে স্বীকার করতে চাই, এটা কখনোই ঠিক হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে এই আসার পথে আমাকে আমাদের সাথে যে হযরত ছিলেন উনি বললেন, হুজুর এই বিষয়ে একটু আলোকপাত করেন। আমার ইচ্ছা ছিল না এই বিষয়ে বলবার,
তারপরেও আমি আপনাদেরকে সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদ যেটা আছে, যেখানে 6 জন ওলামা একরামের 6 থেকে 7 জন আলেম থাকে, শীর্ষস্থানীয় আলেম ওলামা, এবং এনাদের এক একজন আলেম ওয়াল্লাহি অনেক বড় বড় আলেম, এক একজন হাফেজুল হাদিস বলা যায়, এত বড়। তাদের মধ্যে শীর্ষ পর্যায়ের একজন হলেন, তাদের মধ্যে মাথা পর্যায়ের হযরত শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, এখনো আছে। ওনাকে টেলিভিশনের ভিতরে লাইভ প্রশ্ন করা হয়েছিল যে নামাজ যে আমরা পড়ব কোন হিসাবে পড়ব, কোন তরিকায় পড়ব। উনি উত্তর দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো এক মাযহাবের তরিকা অনুযায়ী পড়বেন। উনি উত্তর দিয়েছেন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যে কোনো এক মাযহাবের, আসতে বলেন, তরিকা অনুযায়ী পড়বেন। তো সাথে সাথে উপস্থাপক প্রশ্ন করেছে এই 4টার ভিতরে কোন মাযহাবকে ফলো করব। উনি বলেছেন মাযহাবুল বালাদ, যেই দেশে যেই মাযহাব প্রচলিত সেই দেশে সেই মাযহাব অনুযায়ী পড়বে। বুঝাতে পারি নাই? হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি যখন জগৎ বিখ্যাত কিতাব লিখলেন হাদিসের মুয়াত্তা, তৎকালীন খলিফার কাছে হাদিস কিতাব পেশ করা হলো। উনি দাওয়াত দিয়ে জিজ্ঞেস করলেন এই হাদিসের কিতাবের ভিতরে যা আছে সবই কি নির্ভরযোগ্য? উনি বললেন হ্যাঁ, সব নির্ভরযোগ্য। বাদশাহ খুশি হয়ে গেলেন এবং বললেন আমি এটার কপি করিয়ে সমস্ত প্রভিন্সে পাঠিয়ে দিব, সকল প্রদেশে পাঠিয়ে দিব, এবং সব জায়গায় বলে দিব সব রকমের আমল বাদ এই কিতাবে যা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবী থেকে বর্ণিত, এইভাবেই সবাই আমল করবে। ইমাম মালিকের কিতাবের প্রচারের দায়িত্ব নিলেন খলিফা নিজে। কেমন প্রচার হতো কল্পনা করেন। আমি আপনি হলে বলতাম গোসাইরহাট কেন, গোটা শরীয়তপুর, বরিশাল বিভাগ থেকে শুরু করে সারা ঢাকার যত ফুল আছে সব একসাথে করে বাদশার গলায় দেওয়া দরকার। ইনি একজন খাঁটি ইনসাফ পলা বাদশাহ, বিদ্যানুরাগী। ঠিক ঠিক না? হযরত ইমাম মালিক ইবনে আনাস আল আসবাহি রাহমাতুল্লাহ আলাইহি সালাফে সালেহিনের অন্তর্ভুক্ত, তাবায়ে তাবি। উত্তর দিলেন আমিরুল মুমিনিন কখনোই এটা করবেন না, কখনোই এটা করবেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নবীজির বিভিন্ন আমল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে করতে দেখেছেন। এক সাহাবী নবীজির একটা আমল একভাবে করতে দেখেছেন, তিনি এখান থেকে চলে গেছেন তার এলাকায়, নবীজির সেই আমলটাকে সেখানে জিন্দা করেছেন। ওই একই আমল আরেক সাহাবী নবীজির আরেকভাবে করতে দেখেছেন, উনি ওনার এলাকায় চলে গেছেন আরেকভাবে চালু করেছেন। নবীজির আমলের সবগুলোর মধ্যেই নূর আছে, নূর আছে, নূর আছে। যে এলাকায় যে আমল চালু হয়ে গেছে তাদেরকে সেই আমলের উপরেই থাকতে দেন, ওই তরিকার উপরেই থাকতে দেন। যদি সব বাতিল করে আপনি এই একমুখী জিনিস করতে যান তাহলে গোটা জাতির ভিতরে ফিতনা হবে। ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর ফিতনা হলো হত্যার চেয়েও জঘন্য বিষয়। কি ছিল সালাফের পদ্ধতি, কি ছিল? আমি যেটা বুঝি এটার উপরে সবাইকে জোর করে এক করা, নাকি যেই এলাকায় রসুলের যে আমল আগে চালু হয়ে গেছে সেই এলাকায় সেই আমলই চলতে দেওয়া। ঠিক কি ঠিক না? আস্তে আমিন বলাও নবীজির সুন্নাত, জোরে আমিন বলাও নবীজির সুন্নাত। যেই অঞ্চলে যেই আমলের প্রচলন হয়ে গেছে সেই অঞ্চলে অপর হাদিসটাকে ইমপ্লিমেন্ট করতে যাওয়া ফিতনা। সালাফে সালেহিনের তরিকার খেলাফ। দাবি করি সালাফি আর কাজ করি খালাফি, হইল কেমন? বুঝাইতে পারি নাই। শেখ সালেহ আল ফাউজানের সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই। কোথায় যে আছে খুঁজে বের করাও মুশকিল। দোয়া করেন যেন আধা মিনিটে বের করতে হবে। দেখেন এখন আর খুঁজে দিতেছি না। পাওয়া যাবে ইনশাল্লাহ, একটু হোল্ড করেন। বাকি বোঝানোর জন্য এই যে হুজুর তো আছেন, হাদিস নম্বর সহ আরো যা যা লাগে সব মিলে চুপচাপ দেখতে থাকবেন, শুধু শুনতেই থাকবেন, শুনতেই থাকবেন।
হুম, ভিডিওটা বড় করে কেন? مذهب إلى المذهب وأي مذاهب الصلاة المفروض. المذهب الذي عليه البلد تأخذ بالمذهب الذي عليه البلد حنفي مالكي شافعي حنبلي المذهب الذي عليه البلد. هل تختلف الصلاة من مذهب إلى مذهب وأي المذاهب أصح في الصلاة المفروض؟ কি বলছেন জানেন? তর্জমা হুবহু করি। এক এক মাযহাবের নামাজ এক এক রকম। তর্জমা আরো সুন্দর হবে। হ্যাঁ, এক এক মাযহাবের নামাজ এক এক রকম হয়। তো কোন মাযহাবের নামাজ অধিক সহি? সবগুলোই তো সহি, কিন্তু কোন মাযহাবের নামাজটা অধিক সহি এবং কোনটার উপরে আমরা আমল করব? এটাই প্রশ্ন করা হচ্ছে। المذهب الذي عليه البلد تأخذ بالمذهب الذي عليه البلد مالكي شافعي حنبلي المذهب الذي হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, المذهب عليه الذي المذهب الذي عليه البلد। যেই মাযহাবে, যেই দেশে যেই মাযহাব প্রচলিত, ওই এলাকাবাসী যেই মাযহাবের উপর আমল করে, সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়াই সবচেয়ে সহি, সবচেয়ে উত্তম। শেখ সালেহ আল ফাউজানের বক্তব্য একদম আমি আপনাদেরকে দেখাই দেব। তারপরেও আমার দেশের কিছু ভাই আছে অতি পণ্ডিত, তারা ওই দেশ থেকে আসছে পড়ে শুনে, আসার পরে তারা নিজেদেরকে কি যে মনে করে, আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন, এর চেয়ে বেশি কিছু বলার নাই। ওখান থেকে পড়ে এসেই মাশাআল্লাহ এই দেশের সত্যিকারের তাওহীদ এবং সত্যিকারের সহি আকীদা এবং সহি মাযহাব হানাফি মাযহাবের উপরে দলিল দিয়ে বয়ান করছেন। এমনও আলেম ওলামা আছেন, আবার ওইখান থেকে পড়ে এসেই একতরফা উল্টা পাল্টা বলে ফিতনার ফাসাদ সৃষ্টি করছেন, এমন লোকও আছে না নাই? আল্লাহ বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। তো যাই হোক, বলছিলাম ঈমান এর গুরুত্বপূর্ণ অংশ দুইটি। ঈমানে মুজমাল, এক, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ঈমান আনলাম আমি আল্লাহর উপর, তিনি যেমন আছেন তেমন, তার সকল নাম এবং গুণাবলীগুলো সহকারে। দুই, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলোই আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, মেনে নিলাম। আমার বোধগম্য হোক চাই না হোক, এটার কারণ আমার বুঝে আসুক চাই না আসুক, আমি মনে প্রাণে সবগুলো বিধিবিধানকে মেনে নিলাম। এর নাম হলো ঈমান। একটা বিধানের ব্যাপারে আমি সন্দেহ করি, ঈমান আছে না গেছে? আল্লাহ বুঝ দেখ। আমিন। এটাও ঈমানে মুজমাল, সংক্ষিপ্ত ঈমান।